আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে ক্যাশ মেমো, চালান বা রসিদ ডিজাইন করা যায়। তো এর জন্য সর্বপ্রথম এমএস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। এমএস ওয়ার্ড ওপেন করে আমাদের পেজ লেআউটে চলে যেতে হবে। পেজ লেআউট থেকে সাইজ অপশনের উপর ক্লিক করে দিতে হবে। তো সাইজ অপশন থেকে সবার নিচে একটা অপশন দেখতে পাবেন, মোর পেপার সাইজেস, এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। দেন সেখান থেকে পেপার ট্যাবে ক্লিক করে দিতে হবে। পেপার ট্যাবে ক্লিক করে দেওয়ার পর উইড অপশানে এসে 4.5 লিখে দিতে হবে, 4.5, এবং হাইট অপশানে এসে 5.5 লিখে দিতে হবে। দিয়ে ওকে অপশানের উপর ক্লিক করে দিতে হবে। দেন সেখান থেকে মার্জিনস অপশানের উপর ক্লিক করে দিতে হবে। মার্জিনস অপশান থেকে সবার নিচের অপশান কাস্টম মার্জিনস এর উপর ক্লিক করে দিতে হবে। দেন সেখান থেকে টপে লিখে দিতে হবে 0.2, এবং লেফটে লিখে দিতে হবে 0.2, এবং বটমে লিখে দিতে হবে 0.2, এবং রাইটেও লিখে দিতে হবে 0.2 দিয়ে ওকে করে দিতে হবে। এরপরে আমাদেরকে ক্যাশ মেমোর যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো দিয়ে দিতে হবে। তো প্রথমেই দিয়ে দিতে হবে চালান নাম্বার, সিএইচ নাম্বার, NO, সিএইচ নাম্বার দিয়ে দিব। আমরা এখানে একটা সিএইচ নাম্বার দিয়ে দিলাম। দেন সেখান থেকে ট্যাক্স ইনভয়েস বিল লিখে দিব, TAX, ট্যাক্স ইনভয়েস বিল, BILL, বিল। তো আমরা এখান থেকে স্পেস বার ব্যবহার করে এটাকে মিডিল পজিশন করে নিব। মিডিল পজিশন করে নেওয়ার পর এখানে আমরা লিখে দিব ডেট, DATE, ডেট। তো এই ডেটটাকেও আমরা স্পেস বার দিয়ে রাইট পজিশনে নিয়ে চলে আসব। দেন সেখান থেকে ডট ডট দিয়ে এখানে আমরা ডেট লেখার জায়গাটা তৈরি করে দিব। দেন আমরা ইন্টার দিয়ে নিচে চলে আসব। আসার পরে আমাদের কোম্পানির যে নাম থাকবে সেই কোম্পানির নামটা দিয়ে দিব, ইলেকট্রনিক PVT, অর্থাৎ প্রাইভেট লিমিটেড, LTD দিয়ে আমরা এই কোম্পানি নেমটা বড় করে দিব। কোম্পানি নেমটা বড় করে দেওয়ার জন্য হোমে চলে আসব। হোম থেকে ইনক্রিজ দ্য ফন্ট সাইজ বা গ্রো ফন্ট, এই অপশনটি ব্যবহার করে দিব। দেওয়ার পরে এটাকে আমরা বোল্ড করে দিব। এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর আমরা নিচে চলে আসব। এসে আমরা এখানে কোম্পানির যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা দিয়ে দিব, ADDRESS, অ্যাড্রেস। এবং আমরা এই অ্যাড্রেসের ফন্ট সাইজটা অবশ্যই ছোট করে দিব। ফন্টের সাইজ আমি 10 করে দিলাম। বোল্ড রিমুভ করে দিব, দিয়ে এটাকে সেন্টার করে দিব। সেন্টার করার পর আমরা অ্যাড্রেসের পর ফোন নাম্বারটা দিয়ে দিব। কোম্পানির যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিব। এরপরে আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করব, করে লাইন স্পেসিং অপশানের উপর ক্লিক করে দিব। সেখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিব। এরপরে আমরা এই উপরের দুইটা সিলেক্ট করব, করে লাইন স্পেসিং অপশান থেকে 1.0 করে দিব। দেন আমরা এখান থেকে এখন সেন্টার অ্যালাইন ছিল, এখান থেকে আমরা লেফট অ্যালাইনে ক্লিক করে দিব। দিয়ে সেখান থেকে নেম লিখে দিব, NAME, নেম দিয়ে আমরা এখানে নাম লেখার জায়গাটা তৈরি করে দিব। যিনি গ্রাহক হবেন ওনার নামটা এখানে লিখে দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে নাম লেখার জায়গাটা দিয়ে দিলাম। দেন সেখান থেকে ওনার অ্যাড্রেস লেখার জন্য ADDESS, অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়ার পর ইনভয়েস নাম্বারটা আমরা দিয়ে দিব। ইনভয়েস নাম্বার দেওয়ার পর আমরা ডেট দিয়ে দিব। ডেট দিয়ে দেওয়ার পর মোবাইল ফোন নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে এই মোবাইল ফোন নাম্বারটা হবে গ্রাহকের, যিনি কিনবেন, ক্রেতার হবে। তারপরে ইমেইল অপশনটা দিয়ে দিব। আমরা যদি ওনার ইমেইল থাকে তাহলে আমরা এখানে তার ইমেইল নাম্বারটা লিখে দিব। দিয়ে আমরা এখন চলে আসব টেবিল অপশন, টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল অপশনের উপর চলে আসব। তো সেখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করে দিতে হবে। ইনসার্ট অপশন থেকে টেবিল থেকে আমরা ইনসার্ট টেবিল অপশনে চলে আসব। সেখান থেকে নাম্বার অফ কলামস 5 রাখবো এবং নাম্বার অফ রোস এখান থেকে আমরা 3 করে দিব। 3 করে দিয়ে ওকে করে দিব। দেওয়ার পরে এখন আমরা প্রথমে লিখে দিব সিরিয়াল নাম্বার, SN, সিরিয়াল নাম্বার। তারপরেরটাতে আমরা লিখবো হচ্ছে প্রোডাক্টস নেম, প্রোডাক্টস লিখে দিব। প্রোডাক্টস এর পর আমরা তৃতীয় নাম্বার কলামে এসে কোয়ান্টিটি দিয়ে দিব, কোয়ান্টিটি, QTY, কোয়ান্টিটি দিয়ে দিব। এবং চতুর্থ নাম্বার কলামে আমরা রেট দিয়ে দিব, এবং সর্বশেষটাতে দিয়ে দিব অ্যামাউন্ট। দিয়ে আমরা এই লাস্টের যে কলাম আছে লাস্টের কলামে কার্সর রাখবো, রেখে সেখান থেকে আমরা এন্টার দিয়ে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এখন আমরা এখানে এই শেষেরটাতেই রেখে আমরা চলে আসব ইনসার্ট অপশানে, লেআউট অপশানে আসার পরে স্প্লিট সেলস অপশানের উপর ক্লিক করে দিব। সেখান থেকে নাম্বার অফ কলামস আমরা 1 করে দিব এবং নাম্বার অফ রোস আমরা 3 করে দিব। 3 করে দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা এখন আরো একটা এরকম রো লাগবে আমাদের, এর জন্য আবার এই টোটালটা সিলেক্ট করব। করার পরে স্প্লিট সেলসে আসবো। আসার পরে নাম্বার অফ রোস, নাম্বার অফ কলামস আবারও আমরা 1 করে দিব এবং নাম্বার অফ রোস 4 করে দিয়ে ওকে করে দিব। দেওয়ার পর প্রথমটাতে লিখে দিব আমরা হচ্ছে টোটাল। প্রথমটাতে আমরা কি লিখে দিব? প্রথমটাতে টোটাল লিখে দিব, TOTAL, টোটাল। এবং দ্বিতীয়
রোতে এসে লিখে দিব অ্যাডভান্স, অর্থাৎ যদি সে অ্যাডভান্স পে করে থাকে তার জন্য এই অপশনটা আমরা দিয়ে দিব। এবং তৃতীয়টাতে এসে আমরা দিয়ে দিব ডিউ, বাকি যেটা আছে সেটা, এরকম আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই নিচের রোটাতে চলে আসব। নিচের রোটাতে আসার পরে আমরা এখানে ইনওয়ার্ড এই পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে আসব লেআউট অপশনে। লেআউট অপশন থেকে মার্জ সেলস অপশন, তো আমরা এখান থেকে মার্জ সেলস অপশনের উপর ক্লিক করে দিব। মার্জ সেলস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে ইনওয়ার্ড দিয়ে দিব, INWORD, ইনওয়ার্ড। কথাই, এক কথাই এটা হচ্ছে আমাদের কথাই লেখার অপশন ইনওয়ার্ড। তো আমরা চাইলে এই টোটালটাকে সিলেক্ট করে মার্জ সেলস করে দিতে পারি। দিয়ে আমরা এখন এই সবার শেষের এখান থেকে ট্যাব অপশন ব্যবহার করে দিব। তো ট্যাব অপশন, সরি, এটা হচ্ছে আমরা এইখানে এরকমই রাখি। তো এরপরে আমরা এখান থেকে ট্যাব অপশন ব্যবহার করে দিব। ট্যাব অপশন ব্যবহার করার পরে আমরা এখন এইখানে লিখে দিব এই টোটালটাকে সিলেক্ট করব। টোটালটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে মার্জ সেলস অপশনের উপর ক্লিক করে দিব। তো মার্জ সেলস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সিগনেচার লিখে দিব, SIGNATURE, সিগনেচার। দিয়ে এই সিগনেচার লেখাটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে রাইট অ্যালাইন করে দিব, রাইট অ্যালাইন দেওয়ার পরে আমরা এখন এইখানে এই সিগনেচারটাতে ক্লিক করব। ক্লিক করার পর লাইন স্পেসিং অপশনে আসবো। আসার পর অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ করে দিব। তারপরে আমরা সেখান থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করব। দেন সেখান থেকে শেপস অপশনের উপর ক্লিক করে লাইন শেপটাকে নিয়ে নিব। নিয়ে এইখানে আমরা একটা শেপ ড্র করে দিব। এবং শেপ ড্র করার সময় আমরা অবশ্যই ইনসার্ট, সেখান থেকে শেপ, তো এখানে আমরা একটা শেপ ড্র করে দিব। শেপ ড্র শেষের দিকে এসে আমরা শিফট বাটনটা চেপে ধরবো যাতে শেপটা সোজা হয়। সেখান থেকে আমরা কিবোর্ডের লেফট রাইট আপ ডাউন অ্যারো বাটন ব্যবহার করে এটাকে আমরা সঠিক পজিশনিংটা করে দিব। দেন আমরা এখন এখান থেকে মোটামুটি কাজ শেষ। তো এখান থেকে আমরা এটাকে আর একটু বড় করে দিতে পারি, এন্টার ব্যবহার করে একটু কিছুটা বড় করে দিব। কিছুটা বড় করে দেওয়ার পরে এখন আমরা এই পেজের মোটামুটি এখন সব ধরনের কাজই শেষ হয়ে গেছে। আমাদের যে এসেনশিয়াল কাজগুলো ছিল একটা চালান তৈরি করার জন্য, আমাদের কিন্তু সব ধরনের কাজ শেষ। এখন এই চালানটার কিছু ডিজাইন করব। তো এর জন্য আমরা চলে আসব পেজ লেআউট অপশনে। তো পেজ লেআউট অপশনে আসার পরে আমরা চলে আসব সেখান থেকে পেজ কালার অপশনে। তো পেজ কালার অপশনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে সেখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিব। তো অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা এখানে কিন্তু চরম একটা লুকিং চলে আসছে, খুব একটা মানে সেরকম একটা ডিজাইন চলে আসছে। এখন কিন্তু এটা একটা প্রফেশনাল মনে হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।